ভাজি টাজি কিছু খাইতে মন চাইছিল, এই জন্য এই ফ্রোজেনটা নিয়েছি। কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এই জন্য মেলবোর্ন ইজ ক্রেজি ওয়েদার, ক্রেজি। মানব কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আমার 2 কেজি ল্যাম্প দিও তো, দেখ। এটা এটা অনেক ফুলকপি না? একটা নিলাম কোরিয়ান্ডার পাউডার, আর একটা নিলাম ধরেন কারি পাউডার। এটার মধ্যে আবার ধরেন বিভিন্ন ধরনের ভেজিটেবলস আছে, সবগুলো থাকে। তো এটার দাম হইতেছে $3.70, আর এটার দাম হচ্ছে $2.80। 2টা চামিচ লাগতো বাসার জন্য, সো এটা নেওয়া হয়েছে। সো ইটস বিন ক্রেজি। মানে 4-5 মিনিটের মধ্যে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। এখন আমার মার্কেটে যাইতে হবে। রুমে বসে বসে ভিডিও বানাই। আমার রুমটা একদম অগোছালো, একদম অগোছালো। এখন বাজার করতে যাব, এসে দেন আবার পুরো রুমটা গোছাইতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। রুম থেকে টাফ একটা ডে ছিল। একটু মুখটা ওয়াশ করি, দেন বাজার করতে যাব। ওর রুমটাও গোছানো হয় নাই। সারাদিন ক্লাস করেছি আজকে, মোটামুটি একদম টায়ার্ড। এখন আবার যাইতে হবে বাজার করতে। তো কালো আউটফিট এটা চেঞ্জ করবো, ভারী কাপড়ে পরি। অস্ট্রেলিয়া কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়তেছে। তো এসে আবার রুমটা গোছাইতে হবে, রুমটা অনেক অনেক অগোছালো। এই দেখেন কয়টা পরছি, দেখেন ভিতরে একটা গেঞ্জি পরেছি, আর মাঝখানে একটা, এর উপরে আরেকটা। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। সো নাও ইটস ওকে। সো অনেকে তো আমার ভিডিও দেখতে চান, জাস্ট রুমে বসে বসে ভিডিও বানাই। আমার রুমটা একদম অগোছালো, একদম অগোছালো। এখন বাজার করতে যাব, এসে দেন আবার পুরো রুমটা গোছাইতে হবে। সো এখানে বসে বসে জাস্ট এটার মধ্যে মোবাইল লাগিয়ে জাস্ট ভিডিও করি। সো ওয়ালেটটা নেই, ওয়ালেটটা নিলাম। সো আমার গাড়িটা নিলাম না, বসে আছে। আমার বন্ধু একটা যাবে, সো ওর গাড়ি দিয়ে মোটামুটি এখন বাজার করতে যাচ্ছি। সানশাইন মার্কেট প্লেস। আর মজার ব্যাপার হইতেছে, এখানে আমার ছোট ভাই 2টা আছে, 2টাই জব করে। মুরগি, গরু, খাসির আলাদা আলাদা, মানে আপনার যেই পার্টস দরকার, ফুল, মুরগি, গরু, খাসি, হ্যাঁ সব আলাদা আলাদা মোটামুটি আপনাকে দিবে। আর এটা হইতেছে একটা হালাল শপ, টার্কিশ একটা হালাল শপ। যেমন এইটা হইতেছে কলি গুদ দাওয়া যেটাকে বলে আর কি। সো এটার দাম হইতেছে $5। ল্যাম্পের লিভার কলিজা হইতেছে $4.5। সো মোটামুটি সব কিছু পাবেন, সব। ইটস অল অ্যাবাউট স্কেল। ও কিন্তু বাংলাদেশে, বুঝছেন? ওর পেমেন্টও মাশাআল্লাহ অনেক ভালো। এটা দিছে কি আমার। মানব কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আমার 2 কেজি ল্যাম্প দিও তো, দেখে। হ্যাঁ হ্যাঁ, লাগবে না? পাস্তা খাইতে মন চাইতেছে, ল্যাম্পের সাথে পাস্তা যায় না। তো এই উলসে মোটামুটি শপিং করে মোটামুটি মজা আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে জিনিসগুলো একটু এক্সপেন্সিভ। এটা হইতেছে ভেজিটেবলস, একদম ফ্রেশ। আর এটা হইতেছে নর্মালি ডেলি। আর এটা হইতেছে সি ফুড, যত ধরনের
সামুদ্রিক মাছ আছে, আর ওই পাশে হইতেছে বেকারি। ধরেন মানে সব কিছুর জন্য আলাদা আলাদা সাইকেল করা হয়েছে মিট। সো আপনাকে একটা মজার জিনিস দেখাই, সেটা অনেকেই জানেন হয়তো। এইখানে ধরেন চুরি করা একদম ইজি। আপনি দোকানে গিয়ে জিনিসপত্র ইজিলি ব্যাগে ঢুকিয়ে নিয়ে আসতে পারবেন, আপনাকে কেউ টাচও করবে না। সো এই লোকটাকে আমি অনেক দিন ধরে চিনি। সো উনি জায়গায় গিয়ে জিনিসপত্র ব্যাগে করে নিয়ে আসে। সো আজকে আমার সামনে সব চুরি করতেছিল, দেন আমি ওদের সিকিউরিটিকে ডাক দিয়ে বলতেছিলাম he put lot of things. I think he will paint. Days ago when he went LD, he also put lot of things. There Same are also guy. stealers, so I have to take care of this side. Yeah. That's why I'm here always. Yeah. If I see someone, I just grab the bags. Because we can't physically here. এখানে যেটা বললো আর কি সিকিউরিটি, আমি বললাম যে ও এই জিনিস নিতেছে, কারণ ওরে আমি আরো 2 বার দেখছি সেম পার্সন নিয়ে দৌড়। তো বলতেছে ভাই আমার কিছু করার নাই, এখানে নিয়ে গেল মানে ওরে গায়ে হাত দিতে পারবে না, জাস্ট প্রোডাক্টগুলা কেড়ে নেওয়ার ট্রাই করবে। যে জিনিস এখানে দেখলাম ধরেন $60, আমরা এলডিতে গিয়ে মোটামুটি ওইগুলোর দাম মোটামুটি অনেকটাই কম আছে। সো যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট আমরা ট্রাই করবো মানে টাকা সাশ্রয় করার জন্য। এটা অনেক ফুলকপি না, অনেক মজা। মারুফ হয়েছে নাকি? হ্যাঁ। তো এগুলার দামগুলো একটু দেখাই আপনারে। ল্যাম্প কারি যদি নেন আপনি, হ্যাঁ, কেজি পড়বে $13, 2 কেজি নিলে আপনার $22। বোট কারি আমারটা হয়ে গেছে। কার্ড আছে? কার্ডে। আচ্ছা, বোট কারি যদি নেন কেজি 13, 2 কেজি 300। হ্যাঁ, গরুর প্রাইস এখন কেমন? গরুর প্রাইস কেজি 12 টাকা, আবার 2 কেজি নিলে 22 টাকা। 2 কেজি 22, কেজি 12। আর মুরগি আছে যত আর 60 টাকা কেজি মনে হয়। বেশি না জানি। এমনি আজকে আবার 3টা মুরগির দাম কম আছে। হাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। এ কোনটা 3টা 12? মানে 3টা 12 কোনটা? বেশি হয়ে যায় 3টা না? না কেমন আছে? সো পিছন থেকে মাংস কেনা শেষ, আর এটা মানে একটু ভাজি টাজি কিছু খাইতে মন চাইছিল, এই জন্য ফ্রোজেনটা নিয়েছি। কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এই জন্য মেলবোর্ন ইজ ক্রেজি ওয়েদার, ক্রেজি, বুঝছেন? ধরেন সারাদিন এত ঠান্ডা ছিল, এরপর রোদ আসছে। এখন হয়েছে হয়েছে। আচ্ছা নর্মালি এখানে যেটার জন্য আসছি 2টা চামিচ লাগতো বাসার জন্য, সো ওইটা নেওয়া হয়েছে। সো ইটস বিন ক্রেজি। মানে 4-5 মিনিটের মধ্যে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। এখন আমার মার্কেটে যাইতে হবে আর টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য। সো এখন আবার একটা মশলার দোকানে আসলাম। মশলার দোকানে এসে একটা নিলাম কোরিয়ান্ডার পাউডার, আর একটা নিলাম ধরেন কারি পাউডার। সব কিছু অনেক এক্সপেন্সিভ, কিছু করার নেই। ইনকাম যত বেশি, খরচও তেমন বেশি। সো এলডিতে চলে আসলাম। এইখানে মোটামুটি আসছে হ্যাঁ, না ভাগ আমি খাবো না, তাহলে আপনি খেন। সো এখানে আসছিলাম মোটামুটি একটা ভেজিটেবলস নেওয়ার জন্য। সো ওইটা নিব। এটা নর্মালি ওই পাশে থাকে ফ্রোজেন। এগুলা হইতেছে আইসক্রিম, পিজা, হাবি যাবি। এটা হইতেছে ব্রেড। এটা আমরা যেটার জন্য আসছি সেটা মনে হয় এই সাইডে। এই তো, এই দেখেন, এই জিনিসটাই আমরা দেখেছিলাম। ফুল উঠছে প্রায় $60। এখানে দেখেন এটা কত, $2, 79 সেন্ট। এটা
এটা একটা নিয়ে নিলাম, এটা নিলে তো হবে না। না না না, এটা না, ওই যে কোনটা? উইন্টার ভেজিটেবলস। ও এটার মধ্যে আবার ধরেন বিভিন্ন ধরনের ভেজিটেবলস আছে, সবগুলো থাকে। তো এটার দাম হইতেছে $3.70 আর এটার দাম হচ্ছে $2.80। Please scan an item or select another option. এটা জাস্ট পে করবো। Please select your payment method. Wait a minute. Please put the card into the card reader and follow the instructions. অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আজকের জন্য মোটামুটি মার্কেটিং করা শেষ। মানে 4 জায়গায় মোটামুটি গিয়েছিলাম, সেটা একটু পেইনফুল ছিল, আদারওয়াইজ মোটামুটি সময়টা ভালো ছিল। যেমন প্রথমে আপনার গোস্তের জন্য একটা শপে গিয়েছিলাম, এরপরে উলুটসে গেলাম, এরপরে চামিজ কিনতে গেলাম, এরপর মশলার জন্য যেমন এইগুলাতে কিন্তু আপনি ইন্ডিয়া আমরা যে মশলাগুলো খাই ওইগুলা পাবেন না। এটার জন্য গিয়েছি আমি অপোজিট সাইডে একটা দোকান আছে ইন্ডিয়ান, সেটার মধ্যে। আর এটার মধ্যে এসে আবার একটা ভেজিটেবলস নিলাম, যেহেতু পাস্তা রান্না করব সেটার জন্য। সো অ্যারাউন্ড মোটামুটি এটা ভালো ঘোরা হয়ে গেছে আর শপিংও শেষ মোটামুটি। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে, কারণ এখন কি আবার রান্না বাড়া করা লাগবে, ঘর গোছানো লাগবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।